পিৎজা আমাদের একটি প্রিয় খাবার। আজ এসেছি আমরা স্ন্যাক্স সিনে, রিয়ন, আমি এবং মিতা তিনজনের এই পছন্দের খাবারটি আমরা অর্ডার দিয়েছিলাম। আমাদেরকে পরিবেশন করা হয়েছে পিৎজা, চিকেন পিৎজা। আমরা তিনজন এখন পিৎজা খাবো। পিৎজা দেওয়ার পরে আমাদেরকে পরিবেশন করবে মিতা তিনজনের জন্য তিনটা কোল্ড ড্রিঙ্কস এবং একটি পিৎজা। মোটামুটি যেহেতু আমাদের একটি পছন্দের খাবার, তাই রিয়ন কিন্তু তার নিজের সেই খাবারটি আজকে অর্ডার দিয়েছিল, তাই আমরা এই পিৎজা খাবো। আমরা কিন্তু যখনই প্রতি সপ্তাহে মাদারীপুর লেকপারে আসি, আমরা এই স্ন্যাক্স সিনে বেশি খাওয়া হয় আমাদের এই পিৎজাটা। আজকে কিন্তু সবাই খুব চিল মুডে আছি, যেহেতু সপ্তাহের ছুটির দিন। সবাই যার যার মতো করে আজকে খেতে পারবে। যেহেতু রিয়ন আগেই বলেছিল আমরা পিৎজা খাবো, তাই এই রেস্টুরেন্টে আমাদের আসতে হয়েছে। আসার পরে কিন্তু আমরা অনেক সময় কাটিয়েছি আজকে লেকপারে। আজকে আমরা বাদাম খেয়েছিলাম এবং সাথে আইসক্রিম। তারপরে চিন্তা করলাম যেহেতু আমাদের একটু ক্ষুধা লেগেছে, আজকে আমরা পিৎজা খাবো। পিৎজা খেয়ে তারপরে বাসায় ফিরবো। এখন কিন্তু মোটামুটি রাত প্রায় 8টা। খাওয়া শেষ করতে করতে প্রায় 8:30 বাজবে, তারপর বাসায় যেতে যেতে 9টা। যেহেতু শীতের রাত 8টা মানে অনেক। সবাই যার যার পছন্দ মতো তাদের সেই পিৎজা পিস নিয়ে নিল। তিনজন খাচ্ছি আজকের এই পিৎজা। সময়টা আজকে খুবই ভালো কাটছে তিনজনের। সেই দুপুরে আমরা বের হয়েছি বাসা থেকে, তারপরে অনেক সময় কাটিয়েছি লেকপারের চারদিকে। আজকে লেকপারে প্রচুর লোকজন, মনে হচ্ছে যে খুবই মেলা। আমাদের পিৎজা খাওয়া শেষ, বিল পরিবেশন। তাই কত টাকা বিল হয়েছে সেই বিলটি আমরা এখন পরিশোধ করব। রিয়ন কিন্তু আজকে খুবই মনোযোগ দিয়ে দেখছিল কত টাকা বিল এসেছে। সেই বিলটি আমি দিয়ে দিলাম। রিয়ন আজকে তার সেই পছন্দের পিৎজার বিলটি এখন পরিশোধ করে দিলাম। বিলটি নিয়ে গেল, দুজন গল্প করছি। আমাদের মাঝে মিতা এখন চলে আসবে। সে ভিডিও করছিল ঘুরে ঘুরে সবার সাথে কথা বলে। যেহেতু এই স্ন্যাক্স সিনের প্রত্যেকটি লোকজন আমাদের খুবই পরিচিত, আমরা যখন এখানে আসি অবশ্যই তাদের সাথে কুশল বিনিময় করে তারপর আমরা এখান থেকে বের হই। রিয়নকে বললাম তুমি আজকে আর কিছু খাবে কিনা, বলে যে আমি এখন কিছু খাবো না, যেহেতু বাদাম, আইসক্রিম এবং পিৎজা খাওয়া শেষ। সবার আজকে পেট পরিপূর্ণ। আমরা কিন্তু তাদের আসন ছেড়ে দেব। তারপর যাওয়ার মুহূর্তে বললাম যে তোমরা যদি খেতে পারো, তারপর বলো যে আমরা কফি খাবো। যদি কফি খেয়ে যাই তাহলে একটু বসতে হবে। তারপর আমরা আবার আমাদের স্থানে বসলাম। তারপরে কফি অর্ডার দিয়ে দিয়েছি। কফি খেয়ে তারপর এখান থেকে বের হবো। দেখা যাক কত সময় লাগে আমাদের সেই কফি পরিবেশন করতে। রিয়ন কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। সে এখন মোটামুটি প্রত্যেকটি রেস্টুরেন্টে গিয়ে তাদের অর্ডার মেনু দেখে তারপরে অর্ডার দেয়, আর সেই অর্ডার মতোই তাদের খাবার পরিবেশন করতে হয়। আমাদের আজকের বিল দিবে রিয়ন, যেহেতু সে আগেই বলে রেখেছিল আজকের বিলটি আমি দেব, তাই বললাম যে ঠিক আছে। আর যেহেতু পিৎজার সাথে কফি বিলটা দেওয়া হয়নি, তাই আমি তাকে বলে দিলাম এখানে কফি বিলটা আসবে। সে বলে যে ঠিক আছে, পিৎজা বিল শেষ, এবার তাহলে কফি বিলটা পরিবেশন করার পরে আমি পরিশোধ করলাম। আবার বিল আসলে তারপরে কফি বিলটি দেব। যেহেতু আজকে দুইবার বিল পরিবেশন করা হবে, তো একটু সময় আমাদের প্রয়োজন আছে। কিন্তু আজকে অনেক সময় কাটিয়েছি স্ন্যাক্স সিনে আমরা তিনজন। আমাদের এই বরাদ্দকৃত টেবিলে আমরা এখানে বসি, সময় কাটাই এবং খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার বাসায় ফিরে যাই। যেহেতু খাওয়া দাওয়া শেষ, আমাদেরকে মুখরোচক 3টি খাবার দেওয়া হয়েছে। সেগুলো রিয়ন দেখছে, ও কখনো খায় না।
তারপর আজকে একটু খেয়ে দেখলো, টেস্ট কিরকম, বলে যে হ্যাঁ খুবই ভালো টেস্ট। আমি বললাম ঠিক আছে তুমি খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে আবার নেবে। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা স্ন্যাক্স থেকে বের হলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি কিন্তু অনেক শীত। তারপরে আমরা একটি